হযরত নূহ আলাইহিস সালামের একটা আদর্শ ছিল, তিনি সবসময় মেহমানদারি করতেন। যখন কোনো মেহমান না পাইতেন তখন তিনি একাধারে রোজা রাখতেন। একদিন তিনি কেমন 7 দিন পর্যন্ত রোজা রইলেন, কোনো মেহমান পাইলেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 12 জন ফেরেশতাকে তার রোজা ভঙ্গন করার জন্যে মানুষ রূপে পাঠাইলেন। যুবক মানুষ রূপ ধরে 12 জন ফেরেশতা তার কাছে আসলেন। আসার পরে তিনি আনন্দের সাথে মেহমান হিসেবে তাদেরকে গ্রহণ করলেন এবং সারা আলাইহিস সালামকে বললেন যে এদেরকে মেহমানদারি করার জন্য ঘরে কিছু আছে কি না। তখন সারা আলাইহিস সালাম বললেন যে ঘরে একমাত্র আমার গহবর্ষটা ছাড়া আর কিছুই নাই। উনি একটা গহবর্ষ পালতেন, বাছুর খুব ছেলের মতো পালতেন। আর সারা আলাইহিস সালাম তখনও তার কোনো সন্তান হয় নাই। আর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 80। তখন সারা আলাইহিস সালাম ওটা দিয়া বোনা করে যখন মেহমানদের সামনে দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম খাইতেছিল, মেহমান দ্বারা হাত উঠাইয়া রাখলো। তখন মেহমানদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনারা খাচ্ছেন না কেন। তখন ওই মানুষরূপী ফেরেশতারা জবাব দিছিল যে আমরা এর মূল্য না দিয়ে কী করে খাই, এর মূল্য কী দেবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে এর মূল্য হইলে যে আপনি বিসমিল্লাহির রহমানির রাহিম হিসাব বলে এই খাবার আনন্দ করেন, এটাই এর মূল্য। যখন খানা খাইতেছিলেন, সারা আলাইহিস সালাম বাহির থেকে চুকি দিয়ে দেখছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামই খাইতেছে, কিন্তু এরা কোনো খানা খাইতেছে না। তখন সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আপনি তো খাইয়া গেতেছেন, কিন্তু মেহমানদারা তো কিছুই খাইতেছে না। তখন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হইল যে কী ব্যাপার, আপনারা খাইতেছেন না কেন, তখন তারা বলল দেখো আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা হইলাম ফেরেশতা। আপনার রোজা ভঙ্গন করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইয়েছেন। আর আপনার প্রতি একটা সুসংবাদ পাঠাইছে যে আপনাকে একটা পুণ্যমান সন্তান দান করবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এটা কি করে সম্ভব, যে আমার বয়স 80, আমার স্ত্রীও বৃদ্ধ, তারও সন্তান হইবার আর সম্ভাবনা নাই। এই অবস্থায় কিভাবে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দিতে পারে। তখন জিবরাইল আলাইহিস সালাম চোখের সামনে একটা বীজ রোপণ করলেন, সাথে সাথে গাছ হয়ে ফল ধরল, সেই ফল তাকে পেরে দিলেন। তখন বললেন যে ওই সময় সারা আলাইহিস সালাম ও মিসকিনকে হাসছিল যে এটা কী করে সম্ভব। তখন জিবরাইল আলাইহিস সালাম এই কাজটা করলেন। তখন ওই ফল পায়রা দিলেন, যখন ফল খাইতে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পলকে গাছ রোপণ করার পরে যখন ফল দিতে পারে, এমনিভাবে আপনাদের এই সন্তান হবে, এটা আল্লাহর রহমতে। তখন তারা বলল যে আমরা এখান থেকে চলে যাব লতুর কমরে। তখন জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার জন্য বাইনা করলেন। যখন মাঝপথে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন লতুর কমরকে ধ্বংস করার জন্যে আমাদেরকে আদেশ দিয়েছেন, এই দৃশ্য আপনি দেখতে পারবেন না, আপনি চলে যান। ওখান থেকে সম্ভবত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। তার পরবর্তী ভিডিওতে দিতেছি। এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, সাপোর্ট, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, জানাইবেন। আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্যে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।